খাতা পেন নিয়ে কিন্তু সবাই বসবে, ঠিক আছে? তো ন্যারেশন মানে যেটাকে আমরা একদম গোদা বাংলায় বলি, এটা হচ্ছে একদম গোদা বাংলায় বলে এটাকে, যে ন্যারেশন মানে হচ্ছে বক্তার ভাব প্রকাশ করার ধরন। বক্তার ভাব প্রকাশ করার ধরন বলতে মানে ব্যাপারটা হচ্ছে যে আমি বললাম আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, ঠিক আছে? আমি বললাম আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আচ্ছা, আমি বললাম রাজা ক্রিকেট খেলতে ভালোবাসে, ঠিক আছে? আমি বললাম সে ক্রিকেট খেলতে ভালোবাসে। তো এই যে কথাগুলো আস্তে 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 চেঞ্জ হচ্ছে, তার জন্য দু রকম জিনিস আমরা ইউজ করব, ঠিক আছে? তার জন্য আমরা দু রকমের জিনিস ব্যবহার করব। একটা হবে আর একটা হবে ডাইরেক্ট স্পিচ, একটা হবে ইনডাইরেক্ট স্পিচ। এবার ডাইরেক্ট স্পিচের মধ্যে আমরা কি ইউজ করতে পারবো? আমরা ডাইরেক্ট স্পিচ চিনবো কিভাবে? ডাইরেক্ট স্পিচের সবসময় আমি একদম বেসিক থেকেই বলছি। ন্যারেশনের মধ্যে প্রথম তোমাকে বলে দেবে চেঞ্জ ইনটু ডাইরেক্ট স্পিচ বা চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? এরকম দিয়ে তোমাকে অপশন দেবে। তো তার মধ্যে তুমি দুটো জিনিস পাচ্ছ, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে? এবার ডাইরেক্ট স্পিচের মধ্যে সবসময় কথাগুলো আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো, এবং ইনডাইরেক্ট স্পিচে এরকম কোনো ইনভার্টেড কমার ইউজেস নেই। ওকে, চলো নেক্সট জায়গায় যাই। ধরো আমি একটা কথা লিখছি, ঠিক আছে? আমি কি লিখলাম? আই সেড হি ড্রিঙ্কস মিল্ক, ঠিক আছে? মানে আমি বললাম হি ড্রিঙ্কস মিল্ক, এটা আমি কিসে বলেছি? এটা কিন্তু আমি বলেছি ডাইরেক্ট স্পিচে। এটা আমি কিসে বলেছি? এটা কিন্তু আমি বলেছি ডাইরেক্ট স্পিচে। কি করে চিনতে পারছি ডাইরেক্ট স্পিচটা? বিকজ এখানে আমার একটা ইনভার্টেড কমার ব্যবহার হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার এই যে পোর্শনটা যেটা ইনভার্টেড কমার আগে, সেই পোর্শনটাকে আমরা কি বলি? আর ইনভার্টেড কমার মধ্যেকার যে পোর্শনটা, তাকে আমরা কি বলি? এগুলো তোমার পরীক্ষাতে একটাও আসবে না, বাট এগুলো তুমি যদি না জানো, তোমার নিয়মটা তুমি যদি ন্যারেশনে না জানো, তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না। সুতরাং যেগুলো বলছি একটু মোটামুটি শুনে নাও, জেনে নাও, দেখো করতে সুবিধা হবে। তো এই পোর্শনটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ, এবং এই পোর্শনটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। মানে যেটা আমার ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেটা রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমার বাইরে থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এবার রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা ইউজ হয়, রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা ইউজ হয় তাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা ইউজ হয় তাকে আমরা বলি রিপোর্টেড ভার্ব, ঠিক আছে? আবারও বলছি, এইটা হচ্ছে আমি বলছি আই সেড হি ড্রিঙ্কস মিল্ক, আমি বললাম সে দুধ পান করছে। এখানে ইনভার্টেড কমার বাইরে যে পোর্শনটা তাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ, ইনভার্টেড কমার মধ্যে যে পোর্শনটা তাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচে যে ভার্বটা ইউজ হয় তাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচে যে ভার্বটা ইউজ হয় তাকে আমরা বলি রিপোর্টেড
ভার্ব। ঠিক আছে, এতটা অব্দি ক্লিয়ার? আশা করি প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো। ভেরি গুড। এবার আমি যাবো নেক্সট জায়গায়। এইবার ইফ সমস্ত কিছুর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, কি বলছে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বের টেন্সে চেঞ্জ হবে। সেটা কেমন চেঞ্জ হবে আমি পরে আসছি, বাট চেঞ্জ হবে। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট আর ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড ভার্বের টেন্সে কোনো রকম কোনো চেঞ্জ হবে না। এখানে আমার রিপোর্টিং ভার্বটা কিসে আছে? পাস্টে আছে। দ্যাট মিন্স আমার এখানে যে রিপোর্টেড ভার্বটা আছে এই ভার্বের টেন্স চেঞ্জ হবে। ব্রিংস আছে মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে সেটা আমি পরে বলছি। পরিষ্কার? তাহলে এই জায়গাটা যদি আমার রিপোর্টিং ভার্বের টেন্সটা পাস্ট টেন্সে হয় তবে আমার রিপোর্টেড ভার্বের টেন্স চেঞ্জ হবে। যদি আমার রিপোর্টিং ভার্বের ইয়েটা মানে রিপোর্টিং ভার্বের টেন্সটা প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে রিপোর্টেড ভার্বের টেন্সে কোনো রকম কোনো পরিবর্তন আসবে না। এই জায়গাটা অবধি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলবে। এই জায়গাটা অবধি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলবে প্রত্যেকে। আমি কিন্তু একটা একটা করে টপিক ধরে ধরে এগোচ্ছি, কি থাকলে কি হবে, কি না থাকলে কি হবে, আমি কিন্তু প্রত্যেকটা জায়গা ধরে ধরে এগোচ্ছি। এতটা অবধি প্রত্যেকের কাছে ক্লিয়ার তো জিনিসটা? একদম। এইবার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আমরা যখন চেঞ্জ করতে যাব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আমরা যখন চেঞ্জ করতে যাব আমাদের তিনটে জিনিসের দিকে নজর রাখতে হয়। আমাদের তিনটে জিনিসের দিকে নজর রাখতে হয়। আমরা যখন স্পিচ চেঞ্জ করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, when চেঞ্জিং স্পিচ মানে আমরা যখন স্পিচটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করব বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে চেঞ্জ করব, সেই সময় আমাদের তিনটে জিনিসের দিকে নজর রাখতে হবে। তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে প্রোনাউন, which is the most important things, which is the most important thing, প্রোনাউন। প্রোনাউনের কেমন কি চেঞ্জ হয় সেটা আমরা জানবো। দেন আমরা জানবো টেন্সের কেমন কি চেঞ্জ হয়। প্রোনাউনের কেমন কি চেঞ্জ হয় আমি সব বলবো আস্তে আস্তে, আমি প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে বলবো, কোনো সমস্যা নেই। প্রথমে প্রোনাউনের চেঞ্জ দেখবো, দেন আমরা টেন্সের চেঞ্জ দেখবো, দেন আমরা টাইম অ্যান্ড প্লেস রিলেটিং কিছু ওয়ার্ড থাকবে। যেমন ধরো তোমাকে যদি ডাইরেক্ট স্পিচে থাকে টুডে, তোমাকে ইনডাইরেক্ট স্পিচে কি সেটা করতে হবে দ্যাট ডে। তো এরকম ভাবে অনেক জিনিসপত্র রয়েছে, আমি সেটা সমস্ত আস্তে 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 বলবো, কোনো অসুবিধা নেই। এতটা পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার তো? ক্লিয়ার যদি হয়ে থাকে আমি এবার নেক্সট যাব। যখন
এগুলো কিন্তু প্রত্যেকে নোট ডাউন করবে, এগুলো কিন্তু প্রত্যেকে নোট ডাউন করে, নালে কিন্তু ন্যারেশন কেউ বুঝতে পারবে না। কি বলেছি, প্রোনাউনটা যখন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সনে থাকবে, যেমন আই যদি থাকে ডাইরেক্টে, মানে আমি এগুলো প্রত্যেকটা বলছি ডাইরেক্ট স্পিচে, মানে ইনভার্টেড কমার মধ্যে যদি আই থাকে হি অথবা শিতে চেঞ্জ হবে, মি থাকলে হিম অথবা হারে চেঞ্জ হবে, মাই থাকলে হিজ অথবা হারে চেঞ্জ হবে, এবং মাইন থাকলে হিজ অথবা হার্স এতে চেঞ্জ হবে। এইবার এই চেঞ্জটা তোমার কি করে তুমি বুঝতে পারবে, এই চেঞ্জটা তুমি বুঝতে পারবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দেখে। এই চেঞ্জটা তুমি কি করে বুঝবে যে হি হবে না সি হবে, হিম হবে না হার হবে, হিজ হবে না হার হবে, এগুলো তুমি বুঝতে পারবে তোমার রিপোর্টিং স্পিচে যে সাবজেক্টটা রয়েছে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বলতে কোনটা, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বলতে হচ্ছে এই যে এটা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, এই অনুযায়ী চেঞ্জ হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? আশা করি কোনো প্রবলেম নেই এর মধ্যে। প্রত্যেকে নোট ডাউন করেছো, আমাকে একবার বলবে। হয়ে গেলে পরে আমাকে বলবে। প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো তো? একদম। এইবার আমরা চলে আসবো নেক্সট। ঠিক আছে, এইটা হয়ে গেল। আগেরটা ছিল যখন আমার সিঙ্গুলার ফার্স্ট পার্সন প্রোনাউন থাকবে। এবার হয়ে গেল যখন আমার প্লুরাল ফার্স্ট পার্সন প্রোনাউন থাকবে। যখন প্লুরাল ফার্স্ট পার্সন প্রোনাউন থাকবে তখন আমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জটা কেমন হবে, উই থেকে দে, আস থাকলে দেম, আওয়ার থাকলে দেয়ার, আওয়ার্স থাকলে দেয়ার্স। এবং এইখানে ওই চেঞ্জগুলো আমরা কি পাবো, রিপোর্টিং স্পিচের সাবজেক্টের অ্যাকর্ডিং আমরা এই চেঞ্জগুলোকে পাবো। রিপোর্টিং স্পিচের সাবজেক্টের অ্যাকর্ডিং আমরা এই চেঞ্জগুলোকে পাবো। ঠিক আছে, কারোর মধ্যে কোনো ডাউট নেই? কারোর মধ্যে কোনো ডাউট নেই? প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো, ইয়েস অর নো? প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো, ইয়েস অর নো? ডান, ভেরি গুড। আচ্ছা, এইবার কি হবে, যখন আমার
বলে দিই, when second person pronoun is there, ফার্স্ট পার্সনের গল্প হয়ে গেছে, এবার সেকেন্ড পার্সন ইউ। ইউ থাকলে হি হতে পারে, শি হতে পারে, দে হতে পারে। ইউ থাকলে হিম হতে পারে, হার হতে পারে, দেম হতে পারে। ইয়োর থাকলে হিজ হতে পারে, হার হতে পারে, দেয়ার হতে পারে। এবং ইয়র্স থাকলে হিজ হতে পারে, হার্স হতে পারে এবং দেয়ার্স হতে পারে। এটা কি করে চেঞ্জ হবে? এতক্ষণ তোমার প্রত্যেকটা চেঞ্জ হচ্ছিল রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হিসেবে, এইটা চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচের অবজেক্ট হিসেবে। দেখো লিখে দিয়েছি, অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট ইন দ্য রিপোর্টিং স্পিচ। ন্যারেশন জিনিসটা কিন্তু খুব একটা সহজ জিনিস নয়, অনেক কিছু ভেতরের জিনিস আছে, ছোট 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 ছোট। আমি প্রত্যেকটা জিনিস নোট ডাউন ঠিক এই কারণে করে দিচ্ছি, যাতে এরপর চোখে দেখবে, দেখলেই অ্যান্সার গুলো মার্ক করতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকে এটা নোট ডাউন করে নিছো, কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে। এটা প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো, কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে। নোট ডাউন করে নিছো, ক্লিয়ার তো? ভেরি গুড। এইবার ফার্স্ট পার্সন হলো, সেকেন্ড পার্সন হলো, আমি এটা লিখছি না, মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? থার্ড পার্সনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? থার্ড পার্সনের ক্ষেত্রে কোনো রকম কোনো চেঞ্জ হয় না। ওকে, তাহলে তোমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের গল্পে প্রোনাউনের তোমাদের এখানে আমি তিনটে জিনিস বলেছিলাম, এখানে আমি টোটাল তিনটে জিনিস বলেছিলাম, তার মধ্যে তোমাদের প্রোনাউনের গল্প মিটে গেছে। এইবারে আমরা আসবো টেন্সে। চলে এসো টেন্সে। এইবার আমরা আসবো টেন্সে। থার্ড পার্সনটা লিখিনি, বারবার মুখে বলে দিলাম, থার্ড পার্সনে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস হয় না, ঠিক আছে? এবার ইন কেস অফ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের কেসে বলছি, ঠিক আছে? ইন কেস অফ প্রেজেন্ট টেন্স, আমরা এখন প্রেজেন্ট টেন্সের চারটে গল্প নিয়ে আলোচনা করব। আমরা জানি টেন্সের ভেতরে চারটে ভাগ আছে। সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটও বলতে পারি, সিম্পল প্রেজেন্টটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটও বলতে পারি। তো সিম্পল প্রেজেন্ট থাকলে ইনডাইরেক্টে কি সিম্পল পাস্ট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে চেঞ্জটা হবে, এতক্ষণ প্রোনাউনের চেঞ্জ বলছিলাম কি থাকলে কি হবে, এটা টেন্সের চেঞ্জ বলে দিলাম। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবার পাস্টে আমি আসছি, প্রত্যেকে নোট ডাউন করে নাও, আমাকে বলে বলবে। পুরো ন্যারেশনটা পড়িয়ে দেবো, ঠিক আছে? হয়তো একদিনে হবে না, পুরো ন্যারেশনটা পড়িয়ে দেবো, তারপর কখনো